আর বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 3রা মার্চ নিফটি কত দূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। আমরা বলেছিলাম যে বাজারে আবার ফার্দার একটা পতন আসতে পারে যদি 22,500 ভেঙে যায় এবং 250 লেভেলটা একটা ভাইটাল লেভেল হবে। দেখুন, বাজার খোলার পরে বাজার খুলেছিল যখন, তখনই এটা নিচেই খুলেছিল। নিচে খুলেছিল বলতে 22,500 নিচেই খুলেছিল, 22,450 কাছাকাছি। খোলার পরে দেখুন একদম খুব তাড়াতাড়ি করে 400 ভেঙে 250 কাছে কিন্তু চেষ্টা করে বাজার, একটুখানি দাঁড়িয়েও ছিল। দেখুন এখানে 250 কাছাকাছি যে লেভেলটা আমাদের রাখা ছিল 236 থেকে উপরে গিয়ে 22,300 হাই করেছে। একদম একটা ভাইটাল লেভেল 300 টাচ করে আবার নিচে এসে পড়েছে। আমরা বলেছিলাম বাজার যদি 500 নিচে যায় তাহলে বাজার 1 থেকে 1.5% পড়তে পারে, কিন্তু এটা আরও বেশি পড়েছে। মাঝে মাঝে কিন্তু একটা প্যানিক সেল দেখা যাচ্ছে। আমরা লজিকটা কি বলেছিলাম যে পরপর 3 দিন করে বাজার চেষ্টা করছে হল্ড করার। এইখানটায় করেছিল হল্ড, ভাঙলো, আবার এইখানটা একটু হল্ড করে চেষ্টা করলো বাজার, কিন্তু কোনো পজিটিভ যখন ক্যান্ডেল বানায়নি তখনই আমরা বলেছি যে বাজারে কিন্তু কোনো ভলিউম দেখা যাচ্ছে না, মানে উপরের দিকে যে কেনার যে একটা চার সেটা কিন্তু দেখা যাচ্ছে না। ফার্দার পড়তে পারে এবং একটা বড় করে পড়লো। এখানে যেমন এখানে হল্ড করে এখানে অনেকটা পড়েছে, এই জায়গাটা থেকে আবার এতটা পড়েছিল এখানে যাওয়ার পরে, সুতরাং এইখানটাতে অনেকটা পড়েছে। আমরা আগামী দিনে আরও কিন্তু ফল দেখতে পারি। কোন লেভেলে দেখতে পারি সেটা একটুখানি আপনারা দেখে নিন। আমরা আগে ডে ক্যান্ডেলে কিছু লেভেল আমরা বলে দিই, তারপরে আমরা উইকলি একটা ভিউ বলে দিই, তারপরে বাজারে আমরা কালকে কি করতে হবে সেটা বলবো। দেখুন এখানে আরও অনেকগুলো লেভেল আমাদের চলে এসছে সামনে। সেটা গিয়ে এখানে দেখুন 22,000 থেকে 22,070 থেকে 22,060, তারপরে 21,900 থেকে 21,860, তারপর 21,800 থেকে 773, 21,600, 21,400, আর এর নিচে আছে 21,250। এই লেভেলে আরও অনেকগুলো লেভেল আমরা পাচ্ছি। যাই হোক, যেটা বলার যে বাজারে আমরা বলেছিলাম যে বাজারের এরপরের লেভেল 250 লেভেল ভেঙে কিন্তু বাজার বন্ধ হয়েছে, তার মানে 21,800 কাছাকাছি বাজার যাবে। আমরা এটাই বলেছিলাম যে 22,250 নিচে যদি বাজার চলে বা বন্ধ হয় তাহলে কিন্তু আমরা 21,800 দেখতে পারি, এবং 21,800 যদি ভাঙে তাহলে 21,250, মানে মোটামুটি 22,250-এর নিচে 21,800, 21,800-র নিচে গেলে 21,250 এই লেভেলে আসতে পারে। যাই হোক, এবার তাহলে ডে ক্যান্ডেলে আপনারা কি করবেন। ডে ক্যান্ডেলে যদি দেখেন এই জায়গাটা একটা সাপোর্ট নেওয়ার জায়গা আছে, মানে ওই গোটাগুটি 22,000-22,050 এই জায়গাটায়। কালকেও যদি গ্যাপ ডাউন খুলে দেখতে হবে, গ্যাপ ডাউন খুলে যদি 22,070-71 পার করে তাহলে এটা 22,049-50 যেতে পারে, আর 22,160-এর উপরে গেলে 236 কি 250-250-এর উপর গেলে তাহলে বাজার উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করে 400-র কাছাকাছি যেতে পারে। কিন্তু এটা আমি উপরের দিকে লেভেল দিয়ে রাখলাম, কিন্তু কতটা উপরে যাবে সে বিষয়ে সন্দেহ আছে। আর যদি উপর থেকে বা ফ্ল্যাটে যদি খুলে 22,000 ভেঙে উপরে থাকলো না, তাহলে কিন্তু কালকে ফার্দার আবার একটা 100 থেকে 120 পয়েন্টের এখান অবধি একটা ফল দেখবেন। 21,900 থেকে 21,870, আর 870 যদি ভাঙে তাহলে 21,800। ঠিক আছে, মানে এখন যেটা হচ্ছে সেটা 1%, 1.5%-এর লেভেল যে কোনো দিন দেখিয়ে দিতে পারে বাজার ফল হলে। ঠিক আছে, একটা প্যানিক সেলিং কিন্তু আবার আসতে পারে, কারণ এই যে সেলিংটা হয়েছে এটা কিন্তু খুব একটা ভালো সেলিং নয়, মানে হোল্ড করার পরে যে পতনটা হয়েছে এটা খুব একটা ভালো নয়। আমরা দেখবেন পরিষ্কার বলেও ছিলাম যে বাজারে এরপরে ফল হতে পারে, কোন লেভেলের পরে হতে পারে সেটা কিন্তু হচ্ছে, কারণ এই জায়গাটাতে দেখতে হবে। আর আমরা আরেকটু ওয়েট করে যাব। আমরা বলেছি যে ডে ক্যান্ডেলে যদি 2-3টে যদি গ্রিন ক্যান্ডেল বানায় তাহলেই আমরা কিনতে পারবো। অনেক শেয়ার কিন্তু এরপরে জলের দামে পাওয়া যাবে। ঠিক আছে,
তখন হচ্ছে কি আমরা নতুন করে এন্টারের জন্য জায়গা খুঁজব। লেভেল একটা বেস খুঁজবেই, বেস একটা পাবে, কিন্তু খারাপ যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা ভিক্সের কথা বলছিলাম, ভিক্স পড়ছিল মাঝখানে, কিন্তু ভিক্স আবার উঠছে। ভিক্স যেহেতু আবার উঠছে সেই জন্য আবার ফার্দার একটা ফল হতে পারে। ঠিক আছে, দেখা যাক কাল কী হয়।